হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল উঠেছি বিছানা ছেড়ে। তো উঠেই আমি কিন্তু আজকে প্রথমে ঘরের কাজ করতেছি, বাসি কাজ, ঘর গুছানো, বিছানা গুছানো। তোমরা দেখতেই পাচ্ছ কোনো দিন এরকম ভিডিও দেই নাই। তো আজকে সকালে উঠেই ভিডিওটা শুরু করলাম। তো বাসি কাজ বাজ সেরে বিছানা ঝাড়া হয়ে গেলে একটু ঘর টর ঝাড় দিব, ঘর ঝাড় দিয়ে চলে যাব স্নানে। সেজন্যই আজকে অনেকেই ভাবে যে আমরা শুধু ভিডিও করি, কোনো কাজ করি না। সেজন্যই আজকে প্রথম থেকে তোমাদেরকে সবটাই আমি দেখানোর চেষ্টা করছি যে সারাদিনে কি কি করলাম। তো সব কাজ বাজ হয়ে গেল, এবার আমি চলে গেলাম স্নানে। স্নান সেরে চলে আসলাম, এসেই গেলাম দিতে পুজো। আজকে হচ্ছে রথযাত্রা, সেই জন্য বাড়িতে আগে পুজো দিয়ে দিলাম, তারপরে চলে যাব কিন্তু এবার আমি রথের মেলাতে। ওখান থেকে আমাদেরকে যেতে বলেছে 12টার দিকে। তো আমি একদম রেডি রেডি হয়ে আমি বের হয়ে পড়েছি। আর এখান থেকে আমি একা যাব, আর কিছু দূর গিয়ে কিন্তু আমার আরেক বান্ধবী উঠবে। তো চলে আসলাম ওদের বাড়ির ওখানে, ওকেও উঠিয়ে নিলাম। এক বান্ধবী আমার উঠলো, আমরা যাচ্ছি। কিন্তু আমরা দুজনেই শুধু নয়, আরও একজন আমাদের সাথে যাবে, সেও কিন্তু এখনই চলে আসবে। তো যেতে যেতে আমরা ফোন করলাম, ও চলে আসতেছে। ওকে ওর বাড়ির মোড় থেকে উঠিয়ে নিলাম। এইবার হয়ে গেলাম আমরা 3 জন। তো 3 জন মিলে এবার টোটোতে করে উঠে চলে যাচ্ছি। তো প্রথমেই এসে সবাই সবাইকে দেখে ভীষণ একটা মানে কি বলবো হাসি দিয়ে দিল ও। তারপরে যে আমরা সবাই চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ 3 জনই। আর সবাই মিলে একসাথে গেলে একটু আনন্দটাই হয়। তো আমরা প্রায় চলে আসছি মেলার কাছাকাছি, দেখতে পাচ্ছ তোমরা। আর রাস্তাটাও বেশি দূরের না, বেলাকোবা থেকে আমাদের বাড়ি থেকে রথের মেলা এই 2 থেকে 3 কিলোমিটার হবে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু এবার পৌঁছেই গেলাম প্রায়। দেখতেই পাচ্ছ তোমরা এই যে মেলার গেট টেট সব দেখা যাচ্ছে। তো এবার কিন্তু আমরা নেমে পড়বো। আর নেমেই কিন্তু ভিতরে গিয়ে দেখি অনেক ভক্তের সমাগম। সবাই একদম রথের রশি নিয়ে মানে একদম রেডি। রথ কিন্তু এখনই সেরে দিবে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত লোক, কত ভিড় হয়েছে। আমরা ভাবলাম যে অত মনে ভিড় হবে না, এত রোদ্রে এত গরমে, কিন্তু দেখলাম অনেক ভিড় হয়েছে। তো রথ চলে গেল এবার একটু ভ্রমণে। আর আমরা একটু বসে এবার মন্দিরে আসি। তো ওইখানে এক মাসিমা তিলক পড়াচ্ছেন। আর কীর্তনে বা কোথাও মন্দিরে গেলে আমার তিলক পড়তে খুবই ভালো লাগে। তো আমার পড়া হয়ে গেলে আমার বান্ধবীও পড়লো। তারপর চলে গেলাম একটু মেলা ঘুরতে। আমার বান্ধবী বলে পাথর বাটি কিনবে। তো দেখতে পাচ্ছি এখানকার পাথর বাটিগুলো দেখতে খুবই সুন্দর। তো কোনটা কিনবে জানি না, পছন্দ করতেছে, তো ও কিনুক। আর এদিকেও কিন্তু অনেক জিনিসপত্র আসছে। তো দেখতেই পাচ্ছ এই যে ঘটগুলো আসছে অনেক সুন্দর সুন্দর কালারের। তো আরেক বান্ধবী এটা কিনবে, তো দাম দর করতেছে। আর এই যে আমরা লটকা কিনেছি, আর এখান থেকে আমাদের প্রসাদও দিয়ে দেওয়া হয়েছে প্যাকেট করে। তো এইবার কিন্তু আমরা চলে যাব আরেকটা দোকানে। এখানে একটা খুব সুন্দর একটা আকর্ষণীয় জিনিস তোমাদের আমি দেখাবো। সেটা হচ্ছে এই যে দেখো, এই যে সবজি, এখানে কিন্তু সব মাটির দিয়ে তৈরি। এই যে দেখতে পাচ্ছ ফুলকপি আছে, তারপরে করলা আছে, আপেল আছে, শসা আছে, অনেক কিছুই আছে, গাজর আছে, অনেক রকমের সবজি আছে। তো খুবই সুন্দর লাগলো। এগুলো কিন্তু ঘর সাজানো, আলমারি সাজিয়ে রাখার কাজে খুবই সুন্দর। তো আমাদের মেলা ঘোরাঘুরি প্রায় শেষ হয়ে গেল। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেব। আর অনেকক্ষণ থাকলাম, প্রায় 12:30টার দিকে আসছে, এখন বাজে 3:30। তো চলো বেশি দেরি করবো না, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি